করে দেবেন, ঠিক না? হ্যাঁ, আমিও দেখেছি 70-80 প্লাস বছর বয়স মুরব্বী, দাঁত নাই, দাড়ি চুল সাদা হয়ে গেছে, সেও রিক্সা চালাইতে পায়। এখন তো অটো রিক্সা উঠলে মনে হয় বিমানে চলতেছে, এইরকমের না? আর আগে তো পায়, যেটা হ্যান্ডেল পায় চালিত গাড়ি রিক্সা চালাইতো, 80 বছর প্লাস। আমি নিজের চোখে দেখেছি। আমার ইচ্ছা ছিল ওই লোকটা যদি মারা যায় আর আমি যদি জানি তার জানাজায় শরীক হব, সে ব্যক্তি হাঁটতো, তার কাছে সামনে গিয়ে কেউ তাকে সালাম দিবে এমন ক্ষমতা কারক ছিল না। মানুষ দূর থেকে দেখলেই সালাম আগে দিয়ে রাখতো যেন তাকে কেউ দিতে না পারতো, কিন্তু তার 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতো এবং রিক্সা চালাইতো। রমাদান মাসে সিয়াম পালন করতো, 30টা রোজা রাখতো। তাহলে এই বৃদ্ধ বয়সে যদি সে এতটা আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে পারে, আপনাকে আমাকে যুবক বানাইয়া আপনাকে আমাকে ইবাদত থেকে বন্দিগি থেকে দূরে রেখে এই নেশাব, এই আমাদের মস্তিষ্ক ধোলাই করতেছে আমাদের মিস্টার ইবলিস, ঠিক না? এখন বলতে পারেন রমজান মাসে শুনেছি শয়তান বাধা থাকে, তাহলে কিভাবে তাকে আমাদেরকে ধোকা দেয়? আমাদের সবার কম বেশি হাতে একটা ঘড়ি আছে, অথবা এই যে এখানে একটা ঘড়ি আছে বা ওইখানে দেয়াল ঘড়ি আছে, একটা চাবি, একটা যদি ব্যাটারি ভয়রা চালু করে দেয়, ব্যাটারিতে যতক্ষণ চার্জ থাকবে ততক্ষণ সে ওই ঘড়ি ঠিকই চলতে থাকবে, থামবে না। ঘড়ির ব্যাটারি যত পাওয়ারফুল হবে লাস্টিং বেশি করবে, ঠিক না? 60 টাকা আছে, 20 টাকা আছে, 25 টাকা আছে, 100 টাকা, 280 টাকারও ব্যাটারি আছে, যেটা লাগাবেন ততটা কাজ বেশি হবে। ঠিক শয়তানের কাজ যতটা বেশি করবেন, পবিত্র মাহে রমাদান মাসে সেই চাবি দিয়ে চালাই যে দেশে অভ্যাস করছে, সেই অভ্যাসটা পবিত্র মাহে রমাদান মাসে চলতে থাকে। আর না হয় কীভাবে আপনি মুসলমান দাবি করে পর্দার আড়ালে বসে সিগারেট খান, পান খান, ওইখানে বসে নাস্তা করেন, কিভাবে সম্ভব? আপনি যদি খাঁটি মুসলমান দাবি করতে পারেন, তাহলে আপনি পবিত্র মাহে রমাদান মাসে দোকান দিয়ে পর্দার আড়াল করে মানুষকে মেহমানদারি করাইতে পারতেন না, ঠিক না? আবার দাবি করেন যে হালাল ব্যবসা, ও হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা, আল্লাহ তাআলাই ব্যবসা করতে বলেছে। বাংলাদেশ না প্রত্যেকটা রাষ্ট্রের গভর্নমেন্ট যদি এই আইনটা চালু করত, পবিত্র মাহে রমাদান মাসের ফজরের নামাজ থেকে আসর পর্যন্ত কোনো খাবারের হোটেল, কোনো দোকান খোলা থাকবে না, তাহলে কারো ক্ষমতা ছিল দোকান খোলা রাখার? আপনি দোকান খুইলা মানুষের কাছে বিক্রি কইরা যেই গুনাহ কাজ করতেছেন, যে ব্যক্তি কিনতেছে খাইতেছে ওই ব্যক্তি সমপরিমাণ গুনাহগার হবে। আজকে সত্য কথা যদি বলা হয়, আজকে যদি সঠিক কোরআন হাদিস থেকে কথা বলতে যায়, তখন মানুষের কাছে সে খারাপ হয়, মানুষের কাছে সে টার্গেটে পড়ে যায়, মানুষের চোখে সে একটা শত্রুতা ধারণ করে ফেলায় না? আপনি যদি আজকে যাই বলেন দোকানদারকে, ভাই এই পবিত্র মাহে রমাদান মাসে আপাতত এই সময়টা আপনি বন্ধ করে রাখেন, রোজাদার ব্যক্তিরা আসরের পর ছাড়া আপনার দোকানে কোনো কিছু খাবার কিনতে যাবে না, তারা ইফতারের ব্যবস্থায় ব্যস্ততা থাকবে, ইফতারের জন্য আসরের পরে আপনার কাছে যাবে, তার আগে কেউ যাবে না। আপনি দোকানের ভিতরে বসে পর্দার আড়াল দিয়ে তাকে চা খাওয়াচ্ছেন, পান খাওয়াচ্ছেন, সিগারেট খাওয়াচ্ছেন, এইগুলো আপনার কিসের প্রয়োজন? তার মানে বোঝা গেল যে পবিত্র মাহে রমাদান মাস, তাতে কোনো সমস্যা নাই, ব্যবসা আগেও যেরকম চলছে রমজানও সেরকম চালাবো, রমজানের পরেও সেরকমই চালাবো, সেটা আপনার একটা ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি 2টা পথ দিলাম, একটা হলো সিরাতাল মুস্তাকিমের পথ, একটা হলো বাতিলের পথ। তোমাকে এখন আমি সেই ইখতিয়ার দিয়ে দিছি, তোমাকে জ্ঞান দিয়েছি, কোরআন দিয়েছি, নবী পাঠাইছি, সবাই তোমাকে, সমস্ত নবীর জ্ঞান কম বেশি তোমার ভিতরে আসে, আখির নবী তোমাকে জ্ঞান দিয়েছেন, কোরআন দ্বারা অর্জন করছো, জ্ঞান অবলম্বন করেছো, মাদ্রাসা স্কুলে পড়েছো, ভালো জ্ঞান অর্জন করেছো, এখন তুমি কোন পথে চলবা সেটা তোমার ইখতিয়ার, তোমার ইচ্ছা। আল্লাহ তাআলা যদি এমনটা করতেন, কোনো ফেরেশতা পাঠাইয়া যদি বলতে, বান্দা তুই এখন সিগারেট খাও, আয়েশা যদি উড়াদুরা 2-4টা থাপ্পড় মারতো, তাহলে ও কি আর সিগারেট খাইতো? রমজান মাসে খাইতো?